স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির দীর্ঘ 2 দশকের যাত্রায় বিভিন্ন সময় বোর্ড অব ট্রাস্টিদের নানান দুর্নীতির কারণে এখনো শিক্ষার্থীরা বঞ্চিত আছেন স্থায়ী ক্যাম্পাস থেকে। আমি 3 বছর থেকে এই অনস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতেছি, এখন শুনতেছি এই ক্যাম্পাসও থাকবে না। এটা নিয়ে কথা বলতেছি, তখন আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিতেছে, আন্দোলন থামাই দিতে, নয়তো গুলি করে মারা ফেলবে। আমাদের অলরেডি ওই সাইডে একটা টেক্সটাইলের ল্যাব ছিল, টেক্সটাইল ল্যাব অফ করে দিয়েছে। আমাদের স্টার বিল্ডিং ছিল, এটা ছেড়ে দিয়েছে। HBR ছিল, এটা ছেড়ে দিয়েছে। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে এখনো পর্যন্ত কোনো প্রকার সুনিশ্চিতভাবে একটা বিল্ডিং করা হয় নাই। জাস্ট আগে যে টেক্সটাইল বিল্ডিংটা ছিল, ওখানের যে জিনিসপত্র ছিল, মেশিনপত্র ছিল টেক্সটাইলের, ওগুলি নিয়ে রাখা হয়েছে। বিশেষ করে বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলামের সীমাহীন দুর্নীতি ও পুকুর চুরির বিষয় সামনে আসে। এ নিয়ে গত 28 আগস্ট থেকে আন্দোলন করে আসছেন তারা। সেই ধারাবাহিকতায় আজ একটি মিট দ্য প্রেস আয়োজন করেন শিক্ষার্থীরা। দীর্ঘ 21 বছরও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পার্মানেন্ট ক্যাম্পাস হয়নি, যার প্রধান অন্তরা হিসেবে ছিল এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ড অব ট্রাস্টিজদের পুকুর চুরির মতো বড় বড় দুর্নীতির কারণ। শিক্ষার্থীরা অভিযোগ করেন, 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বর্তমান বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম স্থায়ী ক্যাম্পাসের ক্রয়কৃত জায়গায় বালু ভরাট, মিথ্যা ডোনেশনের নাটক সহ অন্তত 390 কোটি টাকা লোনের অপব্যবহার করেছেন। সাধারণ শিক্ষার্থীরা গত 16 দিন ধরে টানা রাজপথে আছে। প্রায় 1000 শিক্ষার্থীর উপস্থিতিতে ইউজিসিতে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা দপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের চলমান ইস্যুর কথা তুলে ধরার চেষ্টা করছি। ছাত্রদের তীব্র আন্দোলনের পরেও বোর্ড অব ট্রাস্টিজের অবৈধ চেয়ারম্যান নজরুল ইসলাম কোনো সদুত্তর দিচ্ছে না, বরং তাদের দুর্নীতির সহযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করার নীল নকশা চলছে। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামে 390 কোটি টাকা লোন নিয়ে তা তিনি নিজস্ব ব্যবসায় বিনিয়োগ করেন। আগামীকাল শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করবেন। পারভেজ, দৈনিক মানবজমিন। আমরা সকাল 10টায় মাস টু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্মারকলিপি নিয়ে যাব। মাস টু শিক্ষা